ভুল বলেছে দাঁতপুরে তৃণমূলের বহিষ্কৃত বিধায়ক হুমায়ুন কবিরকে ঘিরে উত্তেজনা। ভরতপুরে তৃণমূল কংগ্রেস বহিষ্কৃত বিধায়ক হুমায়ুন কবিরকে কেন্দ্র করে বুধবার চরম উত্তেজনার সৃষ্টি হয় হুগলির দাঁতপুর এলাকায়। বুধবার বেলা 12:15 নাগাদ দাঁতপুরে পৌঁছানোর পরই একদল উত্তেজিত মানুষের মুখোমুখি হন তিনি। অভিযোগ, তাকে দেখা মাত্রই কালো পতাকা দেখিয়ে গো ব্যাক স্লোগান দিতে শুরু করে বিক্ষোভকারীরা। পরিস্থিতি দুটো জটিল আকার নেয় বলে অভিযোগ। ভিড়ের মধ্যে থেকে হুমায়ুন কবিরকে লক্ষ্য করে বিজেপির দালাল বলে কটূক্তি করা হয়। এর জেরে মুহূর্তের মধ্যে পরিস্থিতি হাতাহাতিতে গড়িয়ে যায়। ঘটনাস্থলে উপসাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় দাঁতপুর থানার পুলিশ। পুলিশি হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে এবং বড়সড় কোনো অপ্রীতিকর ঘটনা এড়ানো সম্ভব হয়। পরিস্থিতি সামাল দিতে এলাকায় কিছু সময়ের জন্য অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। এই ঘটনার পর হুমায়ুন কবিরের অভিযোগ, তৃণমূল কংগ্রেসেরই কিছু কর্মী পরিকল্পিতভাবে তার উপর চড়াও হন এবং তার সঙ্গে অসভ্য আচরণ করেন। যদিও তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন বলে উড়িয়ে দেওয়া হয়েছে। উল্লেখ্য, আগামী 2 জানুয়ারি থেকে 5 জানুয়ারি পর্যন্ত হুগলির দাঁতপুরে মুসলিমদের বৃহৎ ধর্মীয় সমাবেশ বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হওয়ার কথা। সেই উপলক্ষে শেষ মুহূর্তের প্রস্তুতি খতিয়ে দেখতে এদিন দাঁতপুরে গিয়েছিলেন হুমায়ুন কবির। আর সেই প্রস্তুতিকালীন পর্বই তাকে ঘিরে তীব্র রাজনৈতিক উত্তেজনা ছড়ায় এলাকায়। ঘটনাকে ঘিরে স্থানীয় রাজনীতিতে নতুন করে চাপানোত্তর শুরু হয়েছে। ব্যুরো রিপোর্ট, আমার বাংলা নিউজ। বিশ্ব ইজতেমায় আপনি নামাজ পড়তে এসেছিলেন, দেখা গেল যে কিছু লোক আপনাকে ঘিরে বিক্ষোভ দেখালো, কি বলবেন? এরা সব শাসক দলের দালাল পুষে রেখেছে। একটা ধর্মকে ব্যবহার করে এরা আগে থেকেই 2011 থেকেই মমতা ব্যানার্জি মুসলিম সমাজকে নিজের স্বার্থের জন্য ব্যবহার করে। আজকে একটা দৃষ্টান্ত পাওয়া গেল, যেখানকার ধনেখালির যে এমএলএ বিধায়িকা অসীমা পাত্র, তার কিছু লোককে এখানে রেখে দিয়েছে যে আমাদেরকে বিজেপির দালাল বলছে। কে বিজেপির দালাল সেটা আগামী নির্বাচনে এদের জবাব দেওয়া হবে। কারণ মমতা ব্যানার্জি নিজে বিজেপির সঙ্গে কতটা সম্পর্ক রেখে চলে, এনডিএর সঙ্গে ঘর করেছে, রেলমন্ত্রী হয়েছে, অটল বিহারী বাজপেয়ীর সঙ্গে মন্ত্রী সবাই ছিল। আজকে তাদের এমএলএ হুগলিতে দাঁড়িয়ে বলবে আমাকে বিজেপির দালাল, এর জবাব 26-এ ঠিক দিয়ে দেওয়া হবে। কোথাও কি তৃণমূল ভয় পাচ্ছে আপনাকে? নিশ্চয়ই ভয় পাচ্ছে, তা নাহলে একটা বিশ্ব ইজতেমা, মুসলমান সমাজের এত বড় একটা অনুষ্ঠান, যেখানে 6 মাস আগে থেকে এখানে সমস্ত ট্রেন তৈরি হচ্ছে, ক্যান্টিন আছে গোটা রাজ্যের বিভিন্ন জেলার। সেখানে আমার মতো একটা লোক, আমি তো কোনো কারোর জন্য এখানে রাজনীতি করতে আসিনি। আমি এখানে এসেছি, আমি শুক্রবার থেকে শুরু হবে। শুক্রবারে আমাদের ওখানে বাবরি মসজিদের জায়গায় 6 তারিখে ছিল শনিবার, তারপরের থেকে 3টে জুম্মা সেখানে নামাজ হয়। আমি সেই 3টে জুম্মাতে অ্যাটেন্ড করেছি, আবার 4র্থ জুম্মাতেও সামনে শুক্রবার 2 তারিখে অ্যাটেন্ড করব। তো স্বাভাবিকভাবেই আমি আজকে বুধবার 31 তারিখে, আমার কাছে আগে থেকে খবর ছিল যে 1 তারিখ বা 2 তারিখ থেকে কোনো গাড়ি ওখানে প্রবেশ করতে দেবে না। তো আমার পক্ষে তো 5 কিলোমিটার 7 কিলোমিটার হেঁটে ওখানে যাওয়া সম্ভব নয়। তাই আমি এসেছিলাম জোহরের নামাজ পড়তে। একজন মুসলমান ব্যক্তি, সে এতটাই মুনাফেক, আমার মনে হয় ডিং ফিং করেছিল। সে আপনারা দেখলেন যে সে কী ধরনের অভদ্রতা, সেখানে গাড়ির সামনে দাঁড়িয়ে বলছে যে ঢুকতে দেবো না। বাংলাটা কি কারো বাবার সম্পত্তি নাকি যে কোনো জেলায় কেউ কাউকে ঢুকতে দেবে না? আমাকে বলা হচ্ছে ডাইরেক্ট যে বিজেপির দালাল। মমতা ব্যানার্জি কার দালাল? মমতা ব্যানার্জি যে মুসলিমদের ভোট নিয়ে এতদিন ধরে আরএসএসের দালালি করছে। যখন মমতা ব্যানার্জি ক্ষমতায় এসেছিল তখন 558টা আরএসএসের অফিস ছিল, আজকে 12,000 আরএসএসের শাখা অফিস হয়েছে গোটা রাজ্যে। তাহলে কে কার দালাল আগামী দিনে নির্বাচনের টাইমে ঠিক বুঝিয়ে দেওয়া হবে। এটা কি মুসলিম সম্প্রদায়ের কাছে কি একটা বার্তা যাবে যে আপনাকে ঢুকতে দেওয়া হলো না? একজন মুসলিম সমাজের মধ্যে আজও
শুনেন, আমাদের ইসলামকে শেষ নবী আমাদের হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কোরআনকে তিনার টাইমে মহান আল্লাহ তাআলা নাজিল করেছে। সেই কোরআন মোতাবেক গোটা বিশ্বের মুসলিম চলে। তার মধ্যে 10 থেকে 20% মুসলমানদের মধ্যে আবু জেহেল আছে, মুনাফেক আছে। তারা মুনাফেকই করবে। তো এই যারা মুনাফেক তারা বর্তমান শাসক দলের হয়ে কাজ করছে। শাসক দল কতদিন থাকে? 34 বছরের বাম জামানা ছিল, এরকম কিছু মুনাফেক ছিল। আজকে মমতা ব্যানার্জির শেষ পর্যায়ে চলে এসছে। এখনও মুনাফেকরা এখানে ছড়ি ঘোরানোর চেষ্টা করছে, বা একটা ধর্মর ভাবাবেগ যেখানে গোটা বিশ্ব ইজতেমা বলা হচ্ছে। তাহলে আমি তো বাংলার মুর্শিদাবাদের একজন, আমারও অধিকার আছে এখানে নামাজ পড়তে আসা। সেখানে বাধা দিচ্ছে, আমাকে বিজেপির দালাল বলা হচ্ছে। এখান থেকে তো বোঝা যায় যেখানে টিএমসি হুমায়ুন কবিরকে ভয় পেয়েছে। তা নাহলে হুমায়ুন কবিরের সম্বন্ধে এই ধরনের উক্তি করার তো অনেক জায়গা আছে। তাদের তাবড় তাবড় নেতা আছে। তাদের অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাকে নিদান দিয়েছিল যে মসজিদ করুন, মসজিদ নিয়েই থাকুন, রাজনীতি ছেড়ে দেন। আমি তো বলেছি যে আপনার পিসিকে বলুন যে মন্দির নিয়ে থাকতে, ওই জগন্নাথ মন্দিরে যেতে, তাহলে আমিও মসজিদ নিয়ে থাকবো। সেটুকু সৎসাহস নেই বলার যে না ঠিক আছে আপনার প্রস্তাব। অভিষেক বন্দ্যোপাধ্যায় ওই কথা বলার পরেই দুর্গাঙ্গন উদ্বোধন হলো। হ্যাঁ, তো দুর্গাঙ্গন করতে পারবে না, কারণ দুর্গাঙ্গন উদ্বোধন হয়েই থাকবে। কারণ সরকারি টাকায় দুর্গাঙ্গন 262 কোটি টাকার হিডকো থেকে অ্যালটমেন্ট করা হয়েছে, টেন্ডার করা হয়েছে। ক্ষমতায় যেদিন থাকবে না সেদিন সরকারি টাকায় কোনো দুর্গায়ন হবে না, কোনো জগন্নাথ মন্দির হবে না, কোনো শিলিগুড়িতে মন্দির হবে না। মন্দির যত খুশি হিন্দু সমাজের মানুষ করতে পারে, সনাতন ধর্মাবলম্বী মানুষ করতে পারে। মন্দিরের আমরা বিরোধী না, কিন্তু সরকারি টাকায় এইভাবে মন্দির করা যায় না। দেওয়া হয়েছে এবং তৃণমূলের পক্ষ থেকে ইজতেমার কারোর দায়িত্ব নেই, বা ইজতেমার কেউ দায়িত্ব নেই এখানে যে তাকে বাধা দেওয়ার মতো। এখানে ধর্ম, বিশ্ব ইজতেমা ধর্মের ব্যাপার, এখানে ধর্মের জন্য তিনি এসেছিলেন, কিন্তু তৃণমূল ওনাকে বাধা দিয়ে গোব্যাক স্লোগান দিয়ে বাড়ি পাঠিয়ে দিল। কি বলবেন? তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ করছে এবং অসীমা পাত্রের বিরুদ্ধে অভিযোগ করছে। সব থেকে প্রথম কথা বলি, ওইখানে আমাদের ইজতেমা যেটা বিশ্ব ইজতেমা আছে, ওটা আমাদের তৃণমূল পরিচালিত নয়। ওইটা সম্পূর্ণ আমাদের বিশ্ব ইজতেমা কমিটির লোক পরিচালনা করছে। ওইখানে গিয়েছিল আমি শুনেছি যেটা ওনাকে নাকি ওখানে ঢুকতে দেওয়া হয়নি। এই ব্যাপারে তৃণমূল কোনোভাবে জড়িত নয়। তৃণমূলের ওটা ইজতেমা কি তৃণমূলের ইজতেমা? তৃণমূলের কোনো ইজতেমা নেই। এইভাবে এটা সরাসরি মিথ্যা কথা বলছে। এর মধ্যে তৃণমূল কর্মী থেকে আরম্ভ করে কেউ জড়িত নয়। সরাসরি অসীমা পাত্রের বিরুদ্ধে অভিযোগ করেছে আমাদের নেত্রী, ওটাও মিথ্যা কথা, সর্বোপরি মিথ্যা কথা বলছে। ওখানে ইজতেমা কমিটি চালনা করে, এখানে তৃণমূল চালনা করে না। সম্পূর্ণ মিথ্যা কথা বলছে, মিথ্যা অভিযোগ করছে, সম্পূর্ণ ভিত্তিহীন কথা বলে যাচ্ছে। ও যেটা অভিযোগ করছে উনি বলছেন যে এখানে শুধুমাত্র পুলিশ নিষ্ক্রিয় ছিল, তৃণমূল এখানে সরাসরি মিথ্যা পরিচালিত করেছে। সরাসরি মিথ্যা কথা উনি বলছে। উনি যে কথাটা বলছে সম্পূর্ণ মিথ্যা কথা বলছে। কিন্তু আপনারাও তো ছিলেন ওখানে। না, আমরা ছিলাম না। উনি তো একজন বিধায়ক। আমরা ছিলাম না। আমি যেটা শুনেছি, এইমাত্র শুনলাম, আমি এখানে ছিলাম, আমি শুনলাম যে ওনাকে নাকি ঢুকতে দেওয়া হয়নি। সরাসরি ইজতেমা কমিটি ওনাকে ব্যাপার। আমাদের তৃণমূল পরিচিত কেউ ছিল না, তৃণমূল ঢুকতে দিয়েছে। তৃণমূল এর সাথে কোনো জড়িত না, সরাসরি ভিত্তিহীন, সম্পূর্ণ ভিত্তিহীন, সর্বোপরি মিথ্যা কথা বলছে। দেখুন কি করছে, কেন করছে, কিসে করে উদ্দেশ্য বলতে পারছি না, কিন্তু ভিত্তিহীন অভিযোগ করছে। উনি তো এখন সর্বক্ষেত্রে তৃণমূলের সম্পর্ক বলছে। এতে তৃণমূলের কী সম্পর্ক? এটা ইজতেমাটা হচ্ছে বিশ্ব ইজতেমা, এখানে কি তৃণমূলের ইজতেমা হচ্ছে না? এটা সর্বোপরি সবাই, মুসলিম ধর্ম সবাই ইজতেমা। উনি বলছেন যে আমি তো একজন মুসলিম হিসেবে নামাজ পড়তে এসেছিলাম, আমাকে গোব্যাক স্লোগান কেন দেওয়া? সে আসতেই পারে, তো এখনও আসতে পারে, তো কেউ আসতে মানা করিনি। তো সবার জন্য তো ইজতেমা, তো সবার জন্য। এখানে তৃণমূল সম্পর্কে যেটা বলছে ভিত্তিহীন অভিযোগ, সরাসরি রাজনীতির ব্যাপার বলছে, তৃণমূল করছে। অবশ্যই এখানে তৃণমূলের নাম এখন নিচে রাজনীতি করতে চাইছে। এখানে তো তৃণমূলের কোনো সম্পর্ক নেই। এটা সরাসরি বিশ্ব ইজতেমা, এখানে তৃণমূলের কী সম্পর্ক আছে? আপনার নামটা? আমার নাম ওয়াসিম রেজা। ওয়াসিম রেজা, প্রধান আপনার গ্রাম পঞ্চায়েত।